বজবজ ১ নম্বর ব্লকে তত্ত্বাবধানে মুরগি ও হাঁস বাচ্চা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। যেমনটি জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ এর উদ্যোগে বজবজ ১ নম্বর ব্লকে ৬টি অঞ্চলে বাৎসরিক কর্মসূচি হিসাবে এ বছর প্রতি অঞ্চলে মুরগি ও হাঁস বাচ্চা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেসব গরিব মানুষেরা এই হাঁস মুরগি চাষ করে তাদের স্বনির্ভর করবেন এবং সেখান থেকে তারা একটা অর্থ উপার্জন করে তাদের পরিবারকে সচ্ছল করতে পারবে, তাই এই কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হলো বজবজে। বজবজ থেকে ক্যামেরায় সোমনাথ দাসের সাথে মঞ্জুর আলমের রিপোর্ট। সরকারি প্রোগ্রাম পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরে বাৎসরিক একটা প্রোগ্রাম বলতে পারেন। আমাদের যে গভর্নমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তো প্রতি বছরই আমরা হাঁস মুরগি, ছাগল, হিপার এগুলো ডিস্ট্রিবিউশন করে থাকি। তো আজকেও সেরকম সেকেন্ড ফেজের বজবজ অনেক মুরগি ডিস্ট্রিবিউশন চলছে। আমি এখানকার ভেটেরিনারি অফিসার, আমাদের এখানকার যে আধিকারিক রয়েছেন বিএলও সাহেব, তো উনি এরপর কিছু বলবেন আজকে যে কত ডিস্ট্রিবিউশন চলছে বা কত লোককে আমরা এই পর্যন্ত বেনিফিট দিতে পেরেছি। তো আমি শুধুমাত্র বলবো, প্রাণী সম্পদ হচ্ছে সম্পদই। আমরা যদি এদেরকে ঠিকমতো লালন পালন করতে পারি, আমরা আর্থিকভাবে তো স্বনির্ভর হতেই পারবো। এবং আমাদের যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে এই গরু, ছাগল, হাঁস মুরগি পালন করে আমাদের মায়েরা অনেক বেশি এখন আর্থিকভাবে সচ্ছল হয়েছেন। আমি ছোটো একটু ওই কথাগুলো বললাম, এবার আমাদের বাদবাকি কথাগুলো আমাদের বিএলও সাহেব বলে। বিভিন্ন এখানকার 6টা জিপি আছে এই ব্লকের মধ্যে, এই ব্লকের 6টা জিপিতেই আমরা কভার করছি এবং আগের বার আমরা 400 ইউনিট দিয়েছি, এবার 440 ইউনিট দেওয়া হচ্ছে এই মুরগির বাচ্চা আর মুরগির বাচ্চা। এবং এই মুরগির বাচ্চাগুলোকে আমরা যখন আজকে দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমরা একটা ট্রেনিং দিয়েছি, সেন্সিটাইজেশন এবং অ্যাওয়ারনেস ট্রেনিং। এবং ট্রেনিং দেওয়ার পর এরা মুরগির বাচ্চাগুলো নিচ্ছে এবং যাতে তারা ভালো করে পালন করতে পারে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং একটা বুকলেটও দেওয়া হয়েছে। এবং সর্বোপরি সবার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এরা যদি ঠিকভাবে পালন করতে পারে, আজকে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প এটা সার্থক। আমরা যেটা চাইছি, মানে আমাদের যে গভর্নমেন্ট চাইছে, সেটা হচ্ছে আমরা ডিম এবং মাংসে যেন স্বনির্ভর হতে পারি। তো এবারে অনেকটাই আগে দেখতেন যে মূলত বাইরে থেকে যদি ডিম না আসতো তাহলে আমাদের মানে চলতোই না বলা চলে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা উত্তরণ ঘটাতে পেরেছি এবং এই প্রকল্পগুলো সেক্ষেত্রে সাকসেসফুলি বলা চলে। তবে যারা প্রাণী সম্পদের সাথে দপ্তরের সাথে যুক্ত রয়েছে, যারা এই সমস্ত বেনিফিশিয়ারিজ রয়েছে, প্রান্তিক বেনিফিশিয়ারিজ যারা রয়েছে, তাদেরকে আমাদের দপ্তরের সাথে সর্বক্ষণ আমরা বলছি যে যোগাযোগ রেখে চলুন। এবং সবথেকে গর্বের যে এই যে আমরা যে স্বনির্ভর করতে চলেছি যে মুরগি পালন এবং লেয়ার মুরগিতে, এবং সেটা সবথেকে সবাই শুনে আশ্চর্য হবে যে দক্ষিণ 24 পরগনা ডিম উৎপাদনে এবছর প্রথম হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে।